এইচএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলবো। দেখো, আন্দোলন চাচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা, পরীক্ষা পিছাতে চাচ্ছে এইচএসসিরা, আর এই মুহূর্তে করণীয় কি, মূলত এই তিনটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো দেখো, আন্দোলন মূলত কারা চাচ্ছে? এইচএসসি শিক্ষার্থীরা। কোন বিষয়ে চাচ্ছে? কারণ তারা চাচ্ছে যে পরীক্ষা যেন পিছানো হোক। কেন চাচ্ছে? কারণ সামনে করোনা, প্লাস তাদের প্রস্তুতিটা ভালো হয় নাই। যদি 2 মাস পিছানো হয়, হয়তো বা তাদের রেজাল্টটা ভালো হবে। এটা কিন্তু তোমরা বলতেছো, এবং সারা বাংলাদেশে এটা ফেসবুক, ইউটিউবে তারা কিন্তু আন্দোলন করতেছে। কিন্তু এই মুহূর্তে অনেক শিক্ষার্থী তারা বলেছিল যে আমরা 12 তারিখে আন্দোলন করব, এবং সেই অনুযায়ী সেখানে শাহবাগে আমরা উপস্থিত হব। কিন্তু আমরা লক্ষ্য করেছি শাহবাগে মাত্র 4 জন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল। যেহেতু শাহবাগে মাত্র 4 জন শিক্ষার্থী উপস্থিত ছিল, তারা কিন্তু স্মারকলিপি বোর্ড কর্তৃপক্ষের কাছে জমা দিতে পারে নাই। যার কারণে তোমাদের আন্দোলনটা কিন্তু পিছিয়ে গেছে। কিন্তু করোনা যে একটা মহামারী, এইটা কিন্তু তোমাদের পিছু ছাড়ে নাই। তারা কিন্তু 2020 সালে যেরকম প্রকোপ ছিল, এখনো কিন্তু ওই রকম ভয়াবহ প্রকোপ আসছে। আমরা লক্ষ্য করেছি গতকাল 3 জন মারা গিয়েছে এই করোনার কারণে। এই আন্দোলন কিন্তু তোমরা অলরেডি চাচ্ছ যে তোমাদের পরীক্ষাটা পিছানো হোক। আর পরীক্ষা পিছাতে চাচ্ছ এই জন্য যে তোমাদের পরীক্ষাটা যদি পিছায়, হয়তো বা পরীক্ষাটা ভালো হবে। তবে এই মুহূর্তে তোমার করণীয় হচ্ছে পড়াশোনা। এখন যদি তুমি ঠিক মতো বা ভালোভাবে পড়াশোনা করো, দেখবা যে হয়তো বা তোমার রেজাল্টটা অনেকাংশে ভালো হবে, এবং সে অনুযায়ী তুমি যদি প্রস্তুতি নাও, তাহলে দেখা যাবে যে অনেকটাই ভালো হবে। কারণ শিক্ষা বোর্ড বলেছে যে 3 ফুট দূরত্বে রাখবো। আর এই মুহূর্তে কিন্তু তারা বলতেছে যে তাদের অনেকটাই দূরত্ব রাখবো, এবং নিয়ম নীতি মেনে তাদের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ আসন বিন্যাসে বাড়বে আরো দূরত্ব, এবং স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি থাকবে। এটা কিন্তু অলরেডি গত ভিডিওতে আমি বলে দিয়েছি, এবং এই ভিডিওতেও বলে দিলাম যে অবশ্যই তোমরা এটা খেয়াল রাখবা, তোমাদের প্রস্তুতিটা যেন 100% ভালো হয়, এবং সে অনুযায়ী তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।